ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এমন একটা ইনিংসে হয়তো বা লিটন ভক্তরা প্রত্যাশা করছিলেন। এমন একটা ইনিংসে বাংলাদেশ দল একটা দারুণ অবস্থানে, যদি বোলাররা ভালো বোলিং করেন, যখন একটা দলের ওপেনার আউট হয়ে গেছেন, 8 রানে 2 উইকেট ছিল এবং সেখান থেকে লিটন কুমার দাস দলকে যেভাবে টেনে তুললেন, এমন লিটনকেই হয়তো বা বাংলাদেশের সমর্থকরাও দেখতে চেয়েছিলেন। লিটনের সমালোচনা সর্বত্র, তবে সমালোচনা তাকে ঘিরেই করা হয় যার কাছে এক্সপেকটেশন বেশি থাকে। লিটনের প্রতি হয়তো বা বাংলাদেশের সমর্থকদের এক্সপেকটেশনই বেশি ছিল। বাংলাদেশের টি-20 ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার লিটন কুমার দাস, যার রানগুলোও বাংলাদেশের যত ব্যাটার রয়েছেন তার থেকেও বেশি। টি-20-র কথা বলছি, বাংলাদেশের টি-20 ব্যাটারদের স্ট্রাইক রেটের কথাও যদি বিবেচনা করি, লিটন কুমার দাস দ্বিতীয়তে অবস্থান করছেন এবং লিটন তার নামের প্রতি আজকের ম্যাচে সুবিচার করেছেন। লিটন এমন ইনিংস খেলবেন এমনটাই হয়তোবা তার ভক্তরাও প্রত্যাশা করেন। তিনি নিজেও হয়তোবা এমন ইনিংসের সন্ধানেই ছিলেন। একটা গল্প বলি, যখন তিনি ওয়ানডে ফরম্যাট থেকে বাদ পড়েছিলেন সেই কলম্বোতে, যখন তিনি আসলে বাদ পড়েছিলেন, তারপরও লিটন কুমার দাস একা একা অনুশীলন করেছেন। বাংলাদেশ দলের অনুশীলন শেষ, সেখানটাতেও তিনি মাঠে পড়েছিলেন এবং বাংলাদেশ দল যখন ম্যাচ খেলছিল সেই সময়টাতেও নেটে গিয়ে তিনি ব্যাটিং করছিলেন। প্রথম ম্যাচেও তার ওই কনফিডেন্সের অভাব দেখা গিয়েছিল টি-20 প্রথম ম্যাচটাতে, সেখানটাতেও নামের প্রতি সুবিচার করতে পারেননি। তারপর আরও বেশি সমালোচনা, সেই সমালোচনাও লিটন যে দমে যাননি সেটাই অবশ্য বাংলাদেশ দলের জন্য স্বস্তির কারণ বটে। কারণ এই ম্যাচে লিটন দাস যদি রান না করতেন, হয়তোবা বাংলাদেশের এই রানটা হতো না। বাংলাদেশ সিরিজের সমতা ফেরানোর যে চেষ্টা, হয়তোবা বোলাররা সেই রানটা স্কোরবোর্ডে পেতেন না, যেই রানের উপর পুঁজি করে বোলাররা সাহস নিয়ে বোলিং করতে পারেন। বাংলাদেশি দলে আজকের ম্যাচে অবশ্য মুস্তাফিজুর রহমান ফিরেছেন। মুস্তাফিজ, শরীফুল কিংবা ওই সাইফুদ্দিনরা মিলে হয়তোবা এই ম্যাচে যেই রানটা বাংলাদেশ দল করতে পেরেছে সেই রানটাকে ডিফেন্ড করার চেষ্টা করবেন। হয়তোবা এই ম্যাচ জিতে সিরিজের সমতা ফেরানোরও চেষ্টা করবেন। কলম্বোতে শেষ ম্যাচে যখন বাংলাদেশ খেলতে যাবে, সেটা যেন একটা আলটিমেট ফাইনালে পরিণত হয়, সেটি হয়তোবা বাংলাদেশ দল করতে চাইবে। এবং ডাম্বুলায় প্রথম যখন টি-20 ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ দল, সেই ম্যাচটা বাংলাদেশ দল জিততে চাইবে। বাংলাদেশের সমর্থকরাও হয়তোবা এই ইনিংসটাকে, লিটনের এই ইনিংসটাকে অনেক দিন মনে রাখার চেষ্টা করবেন। লিটন হয়তোবা নিজেও মনে রাখার চেষ্টা করবেন, কারণ ক্যাপ্টেন হিসেবেও তিনি কিন্তু চাপে ছিলেন, রান করতে পারছিলেন না। যদিও বা তার 4-5 ইনিংস আগেও কিন্তু 2টি 40 রানের ইনিংস ছিল, যদিও সেগুলো চাপের মুহূর্তেই। তবে এই ইনিংসটা একেবারেই লিটন সুলভ ইনিংস। লিটন দাস এই ইনিংসের মাধ্যমেই হয়তোবা নিজেকে নতুন করে ফিরে পাবেন। হয়তোবা সামনের ম্যাচগুলোতেও এমন ইনিংসই খেলতে চাইবেন। বাংলাদেশ দল আজকের ম্যাচে জিততে পারবে কিনা সেটি সময়ই বলে দেবে, তবে লিটন হয়তোবা এই ইনিংসের মাধ্যমেই নিজেকে ফিরে পাবেন।